যুবক আবার সেন্স ফিরলো, আবার উঠলেন, উঠে আবার তাওয়াফ করলেন খানায় কাবা। তাওয়াফ করে এসে আবার সেই মাকাম ইব্রাহিম এর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে ওই দরজা কাবার সামনে দরজার সামনে দাঁড়িয়ে আবার ক্ষমা চাচ্ছেন, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার মতো সিয়াকার গুনাহগার তুমি দুনিয়াতে হয়তোবা পয়দাও করো নাই। এভাবে ক্ষমা চাচ্ছেন চোখের পানি ছেড়ে। তো উনি নাকাব পোস্ট ছিলেন। তো যারা হাজিরা ছিলেন তারা দেখতেছেন যে উনি এরকম নাকাব পরা, বুঝতে পারছেন না আমার কথা বোঝা যাচ্ছে? এভাবে নাকাব দেওয়া, মুখটা ঢাকা, এই ঢাকা অবস্থায় বলছেন যে ইয়া রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করো। তো চেহারা দেখছিলেন না। হাজিরা খেয়াল করলেন ৫-৬ তাওয়াফের পরে যে কে এমন ব্যক্তি যে এভাবে কান্না করছে, আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইতেছে। সব হাজিরা তেনার কাছে ওই যুবকের কাছে আসলেন, এসে বলতেছেন হে যুবক, আমরা যারা হাজিরা আছি যদি আল্লাহ হজ কবুল করে দেয়, আমাদের এই হজের সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে যাতে কবুল করে নেয়, আমরা দোয়া করছি। তারপর আপনি এভাবে কান্না করেন না, আপনার এই কান্না নিতে পারছি না। কারণ উনি কান্না করছেন, চিৎকার দিয়ে আল্লাহর নামটা নিয়ে বেহুশ হয়ে জমিনে গিরে পড়ছেন। এই অবস্থা দেখে যখন ওই হাজিরা দোয়া করছেন যে আপনার আমাদের সমস্ত সওয়াব আপনার নামায় আমলে আল্লাহ দিয়ে দিক, আমরা দোয়া করি, এটা বলার সাথে বলতেছে এত বড় গুনাহগার আপনি কে, আপনার চেহারা একটু দেখতে চাই। উনি চোখের পানি ছেড়ে কাঁদছে, বলে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার চেহারা দেখাবার মতো আপনাদের কাছে আমি যোগ্যতা রাখি না। ওই নাকাব পোস্ট যখন ওই আল্লাহর বান্দা যুবক যখন এইভাবে নাকাবটা যখন রুমালটা মুখ থেকে সরালেন, ওখানে হাজার হাদিসে এসেছে, বায়াকি শরীফের হাদিসে এসেছে যে অসংখ্য হাজিরা ওই অবস্থা শুধু চেহারা মোবারক দেখে সাথে সাথে ওখানে ইন্না লিল্লাহ ওখানে ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, চেহারা দেখে ইন্তেকাল হয়ে গিয়েছে। জানতে চান তিনি কে ছিলেন? তিনি ইমামে আলী মাকাম ইমামে হোসাইন ছিলেন। ইমামে হোসাইন দাঁড়িয়ে কাবা শরীফের সামনে বলতেছে ইয়া রাব্বে কারীম, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে নেই। আরে জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, মুমিনদের সর্দার, নবী রাসূলদের সর্দার। কারণ যুবক তো সমস্ত নবী রাসূল হবেন, মুমিনরা হবেন, ওলি গাউস কুতুবরা হবেন। শুধু সেখানেই শেষ নয়, সমস্ত ফেরেশতা কুল কায়নাতের সর্দার তেনাদেরকে বানানো হয়েছে। সে হাসানে মুজতাবা, হুসাইনে মুর্তাজা, তিনি দাঁড়িয়ে বলছেন যে আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। আর আমরা মনে হয় যেন বেহেশতের সার্টিফিকেট নিয়ে ঘুরছি, এমন ভাবে চলাফেরা করি, অহংকারে জমিনে পা পড়ে না। আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন বান্দা। এই মাহফিলগুলি কোন এন্টারটেইনমেন্ট বিনোদন বানাবেন না। খোদার কসম, এটার জবাব কবরে জেলে আপনাকে আল্লাহর হাবিবের কাছে দিতে হবে। মদিনা ওয়ালা যদি বলে লাদ্রি চিনি না মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি, যখন জিজ্ঞেস করবে তাকুলু মিম্বরে রাসূলে বসে কি বলেছো, নিজের মতো বলেছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো না ইয়া হাবিবাল্লাহ বলেছো, ওদিন যদি পরিচয় না দিতে পারেন আর মদিনা ওয়ালা যদি দেখে বেনামাজি ছিল, সুদ ঘুষ খাইতো, দেশের টাইনে দশেরটা খেতো, এরকম যদি কামলিওয়ালা নবী বুঝে যায় লাদ্রি বলবে যে চিনি না এই উম্মতকে, তখন আপনার ঠিকানা ফি নারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে হবে। নাউযুবিল্লাহ বলে। কারবালার প্রান্তরে প্রায় ৬-৭ বছরের পরের ঘটনা কি হয়েছে জানেন? ওই প্রান্তর থেকে শুধু একজন ফিরেছেন, সবাই জানেন, তেনার নাম হলো, একজন আওলাদে রাসূল, একজন শাহজাদা ফিরেছেন, তেনার নাম ইমাম জাইনুল আবিদিন, একজন ফিরেছেন। তিনি ৬-৭ বছর পর লঙ্গর সাজালেন, খাবার খাওয়াচ্ছেন সবাইকে। সুবহানাল্লাহ, আমরা তো এরকম নির্মম, আহা, কারবালার প্রান্তরের কথা বলে শেষ করা যাবে না। সেই ইমাম হাসান হোসেনের কথা বললে আনে যে ইয়াজিদের সাথে এটা নাকি একটা রাজনীতিক পলিটিক্স বিষয় ছিল, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। নাউজুবিল্লাহ। তাহলে যদি আপনার কাছে এরকম মনে হয়, আপনার আওলাদের নামে ইয়াজিদ রাখেন না কেন? আওয়াজ দেন, আওয়াজ দেন। যদি এরকম হয় তাহলে আপনার আওলাদের নাম ইয়াজিদ রাখেন না কেন? তখন তো বলবে ইয়াজিদের আব্বা, ঠিকই না? আপনাকে তো ইয়াজিদের বাপ বলে ডাকবে, ওটা তো আপনার কাছে গালি মনে হবে। আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি লাগে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কোথায় পৌঁছাইছে। 3 দিনে বেশি শোক করার জায়েজ নাই, আমরা জানি, আমরা এটা মানি। আমাদের মুমিনদের সর্দার যিনি থাকবেন, যুবকদের সর্দার ইমামে হোসাইনের, রসুল আরবির খানদান লুটে গেল, কোরবানি হয়ে গেল, ওখানের ওই বিষয়টা নিয়ে আমরা মেহফিল সাজাতে পারবো না, গাম মানাতে পারবো না। শিয়ার তোকমা লাগিয়ে দিবেন,
একটা নতুন করে ফাসাদ শুরু হয়েছে, সুন্নিদের মধ্যে নাসিবি ঢুকে গিয়েছে। একজন আকাবিরিনের জুবানে শোনা, সুন্নিদের মধ্যে নাসিবি ঢুকে গিয়েছে। মনে করে যে আহলে বায়াতের কথা বললে শিয়ার তোকমা, খারে রাফিজিদের তোকমা লাগিয়ে দেয়। বসি আছে সিন্নি। ইসমাইল জবিউল্লাহ 10ই জিলহজ পালন করেন। যদি ওই দিন ইসমাইল জবিউল্লাহ কোরবানি হয়ে যেতেন, প্রত্যেক বাবার উপরে ফরজ হতো ওই কোরবানির দিন নিজের সন্তানকে কোরবানি করা। বেঁচে গিয়েছেন তো এজন্য জুবান দিয়ে বড় বড় কথা বের হয়। শুনেন, উনি তো পরদাদা ছিলেন ইসমাইল জবিউল্লাহ। এদিকে নাতি হোসাইনের যখন ব্যাপার আসলো, প্রশ্ন জাগতে পারে যে ইসমাইল জবিউল্লাহর ক্ষেত্রে, ইব্রাহিম খলিলুল্লাহর ক্ষেত্রে যখন ইমতিহান আসলো, ইসমাইল জবিউল্লাহর গর্দান দিয়ে তলোয়ার চালালো, কিন্তু আল্লাহ ছুরি চলতে দিলেন না, দুম্বা ঢুকিয়ে দিলেন, দুম্বা রেখে দিলেন। ঈদুল আজহা হয়ে গেল 10ই জিলহজ, রক্ত দিয়ে শেষ হয় বছর, আবার রক্ত দিয়ে শুরু মুহররমের মাস। এই মাস স্যাক্রিফাইসের মাস নয়, আদর্শের মাস। শুধু এই দুইজনের মধ্যে আমি পার্থক্য এটাই বলি যে দাদার বেলায় ছুরি চলে নাই, নাতির বেলায় ছুরি চলেছে। এজন্য দাদার বেলায় ছুরি চলে নাই, কারণ নূরে মুস্তাফা ইসমাইল জবিউল্লাহর মধ্যে ছিল। নূরে মুস্তাফা বাঁচাবার যখন দরকার ছিল, আল্লাহ ছুরি কাজ চালাই নাই। আর যখন দ্বীনে মুহাম্মাদি বাঁচানোর দরকার ছিল, নাতি হোসাইনকে কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। असल में एक बात क्या था पता नहीं, किसी को पता नहीं, बस घूम फिर रहा है, खा रहा है, पी रहा है, जी रहा है अपने साथ। প্রত্যেকটা ব্যক্তি টেনশনে আছে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেন দেখবেন একটা না একটা টেনশন আছে, ডিপ্রেশনে আছে, জীবনের সাথে যুদ্ধ চলছে। এখন আর ওই ঘোড়া তলোয়ার নিয়ে মাঠে ময়দানে গিয়ে যুদ্ধ করবেন ওই দিন নেই। এখন জীবনের সাথে যুদ্ধটাই হলো সেই জিহাদ, নফসের সাথে যুদ্ধ হলো জিহাদ। ঘটনা না বললেই নয়, ইমামে হুসাইনে কারবালা যখন তেনার হাতে জুলফিকার, সুবহানাল্লাহ, জুলফিকার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার। সেই জুলফিকার, জুলফিকারের মালিক মৌলা আলী মুশকিল কুশা আসাদুল্লাহ, আল্লাহ সিংহ। প্রশ্ন করে ইমামে হুসাইন ফুরাত নদীতে গিয়েছে, পানি তো পান করতে পারে নাই, পানি কি ডাক দিলে আসতো না? আমি বললাম ইমামে হুসাইন তো অনেক পরের বিষয়। খাজা মাইনুদ্দিন চিশতি যখন ডাক দিছে আনা সাগরের পানি লোটাতে, আপনাদের আওয়াজ আসে না বাবা? আওয়াজ আসে? আমার কথা বোঝা যায় না? খাজা মাইনুদ্দিন চিশতি নবীর আওলাদের ঘরে, আওলাদের ঘরে, ইমাম হুসাইনের ঘরে, আওলাদের 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 গোলামের ঘরে, আওলাদের ঘরে আস্তে আস্তে কত পরে নসল ডাক দেয়। পৃথ্বীরাজ চৌহানের সমস্ত প্রাচীর ধূলিসাৎ হয়ে যায়, আনা সাগরের পানি লোটাতে চলে আসে। আমি বললাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির এই কারামত, কারামত আউলিয়া হাক্কুন তোমরা মানো। তুমি জিজ্ঞেস করছো ফুরাত নদীর পানি কেন আসলো না? তাহলে শুনো, ওই দিন পিপাসিত হোসাইন না, ফুরাত নদীর পানি ছিল, ঠিক না? ওই দিন পিপাসিত হোসাইনের জুবান ছিল না, আলী আসগরের জুবান ছিল না। যখন আম্মা জানরা বলতেছেন একটু আলী আসগরকে দেখান, হয়তো বা বাচ্চাদেরকে দেখিয়ে পানি নাম সামনে এগিয়ে দিবে, তখন ওই বাচ্চার উপরে তীর ছাড়ানো হয়েছিল। তখন ইমামে হোসাইনে কারবালা জুলফিকার তেনার হাতেও ছিলেন, চাইলে এক কবে সবাইকে শেষ করতে পারতেন। তারপরও ধীরে ধীরে বুঝিয়েছেন এগুলো আগাছ ছিল, এগুলো শুধু কোরবানি ছিল না, স্যাক্রিফাইস ছিল না, আগাছ ছিল যে মুসলমান একটার পর একটা তোমাদের উপর ইমানের হামলা হবে। নিজেকে হেফাজত করো, নিজের ইমানকে হেফাজত করো। ইশকে রাসূল, সাহাবায়ে কেরামের ইজ্জত আবরুরকে, আল্লাহর দ্বীন ও ইসলামকে, কোরআনের ইজ্জত আবরুরকে কখনো ধূলিসাৎ হতে দিও না। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। सब समय নিজেরা প্রস্তুত থেকো। ইমামে হোসেনে কারবালা, কারবালার প্রান্তরে গিয়ে শিখে গিয়েছেন মুসলমান যদি আল্লাহর রাসূলের ইজ্জত ও হুরমতের জন্য জান দিতে হয় দিয়ে দাও, যদি পরিবারকে কোরবান করতে হয় কোরবান করে দাও, যদি ধন সম্পত্তির মধ্যে আগুন লাগাতে হয় লাগিয়ে দাও। তারপর আল্লাহর রাসূলের ইজ্জত আবরুরকে রক্ষা করতে রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামকে হেফাজত করো মুসলমান। তুই হাত তুলে বলো ঠিক না, বলো রাজি আছি না? তুই হাত তুলে বলো আল্লাহকে দেখো রাজি আছি কিনা? যদি রক্ত দিতে হয় ইমামে হাসান হোসেনের জন্য রক্ত দিব, রাজি আছি কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হিন্দুস্তানে এক আল্লাহর ওলি ইসলামকে প্রচার করছেন। ওই দেশের রাজার কাছে মন্ত্রী বিচার দিল, অমুক আল্লাহর ওলি তিনি সব মুসলমান বানিয়ে ফেলছেন, সব
মুসলমান বানিয়ে ফেলেছেন, তাড়াতাড়ি তাকে ভাগাইতে হবে। তখন রাজা হুকুম দিল যে আপনি চলে যান, আপনার পরিবার আহাল পরিবারকে নিয়ে চলে যান, দেশ ত্যাগ করেন। উনি যখন ত্যাগ করছেন, সাথে কয়েকজন প্রহরী পাঠালেন, প্রায় 500 প্রহরী, যে ঠিকমতো দেশটা ক্রস করছে কিনা, হিন্দুস্তান ক্রস করছে কিনা দেখার জন্য। গভীর কনসেন্ট্রেট, মনোযোগটা এদিকে, ধৈর্য সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। দেখবেন আর সবরু মিফতাহুল জান্নাহ, এমনি তো কথা আছে, ধৈর্যটা হলো জান্নাতের চাবিকাঠি। আমার আপনার মধ্যে ধৈর্য নাই, অধৈর্য, এজন্য শুকরিয়া নাই। শুকরিয়া নাই দেখে আল্লাহ দেয়ও না, আওয়াজ দেয় না। এই যে কয়দিন আগে মহামারী গেল, ভুলে গেছি আমরা সবাই, শেষ রাত গেই বাদ গেই ভুলে গেছি। আবার যেই যার মতো একদম বেহাপনা শেষ শিখরে, এখন আরো বেহাপনা বাড়ছে, কমে নাই বাড়ছে। তারপরে আবার এই যে কয়দিন আগে শুনতেছি 10 জন না 15 জন ডেঙ্গু জ্বরে মারা গিয়েছে। এই যে আযাবগুলি, এতদিন মশা কামড়াইছে, কই মারা তো যান নাই, এখন কেন মারা যাচ্ছে আবার ডেঙ্গু? ওষুধ কি নাই? আছে। ওই করোনা এসে আমাদের শরীরের মধ্যে আমাদের নার্ভ সিস্টেমগুলি, আমাদের ফুসফুসগুলি দুর্বল করে দিয়ে গিয়েছে, আমাদের কন্ট্রোল, শরীরে যে কন্ট্রোল পাওয়ার আছে এগুলো দুর্বল করে গিয়েছে। বিদায় এখন মশা কামড় দিলে জলজন্ত একটা